আসসালামু আলাইকুম। আমরা আজকে কাইলোমাইক্রন, কাইল, মাইসিলি এগুলো সম্পর্কে একটু পড়ার চেষ্টা করব। এগুলো অনেকের একটু কনফিউশন হয়। তো আমরা হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, প্রোটিন জাতীয় খাবার খাই, লিপিড জাতীয় খাবার খাই। কার্বোহাইড্রেটটা ভেঙে গ্লুকোজে কনভার্ট হয়, প্রোটিনটা ভেঙে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয় এবং লিপিডটা ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারলে কনভার্ট হয়। তবে সব লিপিড যে ভেঙে একদম গ্লিসারল হয়ে যাবে, ফ্যাটি অ্যাসিড হয়ে যাবে তা কিন্তু নয়। কিছু কিছু বড় লিপিডের দানাও থেকে যায়। এখন কার্বোহাইড্রেট যেটা ভেঙে গ্লুকোজ হয়েছিল, এটা শরীর সহজেই আমাদের ব্যাপন প্রক্রিয়ায় শোষণ করে নিতে পারবে, বা খুব বেশি হলে প্রোটিন অ্যামিনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট বা অ্যামিনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট বা গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট বা কো ট্রান্সপোর্টের মাধ্যমে এরা হচ্ছে ট্রান্সপোর্ট হবে। এখানে খুব শক্তি লাগবে না, নিষ্কাশন চলে যেতে পারবে। ফ্যাসিলিটেড ডিফিউশন আমরা বলি মেডিকেলের ভাষায়। তো এরা ডিফিউশন বা ফ্যাসিলিটেড ডিফিউশন প্রক্রিয়ায় পরে শোষণ করে নিতে পারবে। এগুলো শোষণ করতে অত ঝামেলা হয় না। আবার যেটা লিপিডের ফ্যাট ছোটো ছোটো দানা, মনোগ্লিসাইড, এগুলো শরীর সহজে, তারপরে গ্লিসারল সহজে বডি শোষণ করে নিতে পারবে। কিন্তু ফ্যাটের যেগুলো বড় বড় দানা, যেমন ট্রাইগ্লিসারাইড, এগুলো বডি সরাসরি শোষণ করতে পারবে না। এখানে কার্নিথিন শাটল বলে একটা মেকানিজম আছে, এই মেকানিজম পার হয়ে আসতে হয়। আচ্ছা, তো বড় বড় ফ্যাটের দানাগুলো এগুলো শরীরে যেহেতু ঢুকতে পারে না, তাহলে এরা ছোটো ছোটো দানায় পরিণত হয়, তারপরে কোষের মধ্যে ঢোকে। কোষের মধ্যে যখন ঢুকলো তখন আবার বড় দানায় পরিণত হয়ে যায়। যখন বড় দানায় পরিণত হয়ে গেল, তখন এরা কি করে, চারপাশে একটা পিত্ত লবণের একটা আবরণ তৈরি করে ফেলে। পিত্ত লবণের সাথে যুক্ত হয় চারপাশে। তাহলে বড় বড় ফ্যাটের দানা পিত্ত লবণ যুক্ত হলো, নাম হয়ে গেল মাইসিলি। এই মাইসিলিটা তখন আরও বিভিন্ন জিনিসের সাথে যুক্ত হবে, যেমন ফসফোলিপিড, কোলেস্টেরল, এগুলোর সাথে যুক্ত হবে, দিয়ে আরও বড় দানা তৈরি করবে। মাইসিলটা তখন নাম হয়ে যাবে কাইলোমাইক্রন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বড় ফ্যাটের দানা তার সাথে পিত্ত লবণ যুক্ত হয়ে তৈরি করে ফেললো মাইসিলি, আর মাইসিলির সাথে ফসফোলিপিড এবং কোলেস্ট্রল যুক্ত হয়ে তৈরি করে ফেললো কাইলোমাইক্রন। এই কাইলোমাইক্রনটা তখন কোষের মধ্যে পরিবাহিত, তখন এরা পোর্টাল সিস্টেমের মধ্যে ট্রান্সফার হতে পারবে না। তখন একে লিম্ফের মাধ্যমে বা লিম্ফ্যাটিক্সের মাধ্যমে, লসিকার মাধ্যমে ট্রান্সফার হতে হবে। হ্যাঁ, এই যে কাইলোমাইক্রনটা তখন এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় সেলের মধ্যে থেকে বের হয়ে যাবে, একটা আবরণ তৈরি করে দেবে, ওই আবরণ সহ ও বাইরে বের হয়ে যাবে। এটাকে বলা এক্সোসাইটোসিস, আর ভিতরে ঢুকলে বলা হয় এন্ডোসাইটোসিস। তো এক্সোসাইটোসিস প্রক্রিয়া বের হয়ে যাবে। বের হয়ে কোথায় যাবে? এরা লসিকায় যাবে। লসিকাতে এই যে কাইলোমাইক্রন যখন অনেক বেশি পরিমাণ হয়ে যাবে, তখন সেই লসিকা একটু দুধের মতো সাদা দেখা যায়, একে বলা হয় কাইল। আশা করা যায় কাইলোমাইক্রন, কাইল, মাইসিলি, এগুলো ইনশাল্লাহ কনফিউশন হবে না। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।